দাবি মানতে হবে চলবে না আমাদের দাবি মানতে হবে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। জুলাই আন্দোলনের পর আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছিল, কেন আমরা এখন বাক স্বাধীনতা পাচ্ছি না? প্রথম কারিকুলামে আমরা এক বই পড়ছি, দ্বিতীয় কারিকুলামে আরেক বই। আর আমাদের পরীক্ষাটা এত কঠোর নিয়ম কেন হবে? আমাদের এই বছরের জন্য এই কঠোর নিয়মটা বাতিল করতে হবে, কারণ আমাদের যখন পিএসসি পরীক্ষা হয় তখন আমরা পিএসসি পরীক্ষা আমাদের বাতিল করে আমাদের অটো পাস দেওয়া হয়। প্রথমত আমি বলতে চাই যে আমাদের জুলাই আন্দোলনের পর আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছিল, কেন আমরা এখন বাক স্বাধীনতা পাচ্ছি না? আমরা যখন আমাদের দাবিগুলো তুলে ধরেছি তখন কেন আমাদেরকে মব বলে গণ্য করা হলো? দ্বিতীয়ত কথা হচ্ছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার, উনি যেভাবে এক একবার এক এক নিউজ দিচ্ছেন যেন উনি শিক্ষা নিয়ে পড়ে নাই, শুধু এক্সাম নিয়েই পড়ে আছে। এক্সামকেই তিনি এতটাই মূল্যায়ন করতেছে যে এক্সাম নিয়েই তার সব কিছু। সে এক এক জায়গায় ছুটে বেড়াচ্ছে, রীতিমতো সে কেমন একটা পরিস্থিতি তৈরি করছে আপনারা সবাই দেখছেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এটাই বলতে চাই যে আমরা এই সালে আমরা যে ব্যাচে পরীক্ষা দিব আমরা দুইটা কারিকুলাম ফেস করছি। প্রথম কারিকুলামে আমরা এক বই পড়ছি, দ্বিতীয় কারিকুলামে আরেক বই। আর আমাদের পরীক্ষাটা এত কঠোর নিয়ম কেন হবে? যেহেতু আপনারা চাপ দিবেন বা শিক্ষা ব্যবস্থা সুন্দর করবেন, খুব কঠোর করবেন, তাহলে আপনারা এগুলো একেবারেই কেন দিচ্ছেন? দড়ি বেশি টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে। সর্বপ্রথমে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলের আমি শুধু দাবিটা বলতে চাই। তা আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের এই বছরের জন্য এই কঠোর নিয়মটা বাতিল করতে হবে, কারণ আমাদের পরীক্ষা আমাদের যখন পিএসসি পরীক্ষা হয় তখন আমরা পিএসসি পরীক্ষা আমাদের বাতিল করে আমাদের অটো পাস দেওয়া হয়। পরবর্তীতে যখন আমরা ষষ্ঠ শ্রেণীতে উঠি তখন ষষ্ঠ শ্রেণীতে লটারি দিয়ে শুরু হয়, যেখানে আমরা ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম। পরবর্তীতে সময় যখন আমরা ক্লাস 8-এ উঠি তখন আমরা শুনি যে আমাদের জেএসসি পরীক্ষাও বাতিল হয়ে যায়, যার কারণে আমরা কোনো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। এইবারই আমাদের প্রথম বোর্ড পরীক্ষা। এই জন্য পরে আমাদের 9-এ কারিকুলাম চেঞ্জ এবং পরে 10-এ আবার পুরনো কারিকুলাম ব্যাগ আনা হয়, যার কারণে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ করতেছি। আর আমাদের যৌক্তিক দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি নিয়মে পরীক্ষা, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের এমসিকিউ আর সিকিউ মিলে পাস, এবং আমাদের এই বছরের জন্য কঠোর নিয়ম বাতিল সংক্রান্ত। আজকে বিক্ষোভ মিছিলের আমাদের কারণ হচ্ছে আমরা যে 3টা কারিকুলাম ফেস করেছি, তারপরেও আমাদের কঠোর নিয়মে এক এক সময় এক এক নিউজ দেওয়া হচ্ছে যে আমাদেরকে কঠোর নিয়মে আমাদের পরীক্ষা নেওয়া হবে।